এইবারের মতো 23 বার আমরা রাস্তায় আছি। যে শিক্ষকরা রাস্তায় থাকবে, এটা জাতির জন্য মঙ্গলময় হতে পারে না। এটা জাতির একটি কলঙ্ক। যেহেতু সারা বিশ্বে প্রতিবন্ধী বিদ্যালয়ের এবং প্রতিবন্ধী সংস্থার জন্য সারা বিশ্বের সমস্ত কান্ট্রিতে একটি সুব্যবস্থা রয়েছে, শুধু আমাদের বাংলাদেশেই আমরা অবহেলিত, আমরা বঞ্চিত, আমরা নিন্দিত। যেহেতু আমাদের মনে অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক বেদনা নিয়ে আমরা রাজপথে এসেছি। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে আমরা বলতে চাই, উনি একজন শান্তিতে নোবেল বিজয়ী ব্যক্তি, সারা বিশ্বে ওনার পরিচয় রয়েছেন। সারা বিশ্বের পরিচয় যদি তিনি ধরে রাখতে চান, তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক, সেটা যদি তিনি না চান, তাহলে অবশ্যই আমাদের এই দাবি উনি অনতিবিলম্বে মেনে নেবেন। যেহেতু সারা বিশ্বে এই প্রতিবন্ধী বিদ্যালয়ের এই কর্মসূচিগুলো চলে যাচ্ছে এবং সারা বিশ্ব এটা দেখছে, প্রতিবন্ধীর একটি সংস্থার একটি ফান্ড রয়েছে, সেই ফান্ড থেকে আমাদেরকে এমপিও করা হবে। আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে এমপিও করে এই যে ক্ষুধার যন্ত্রণায় শিক্ষক কর্মচারীরা আজকে রাস্তায় এসেছে, এই তাদের দুঃখ দুর্দশাকে উনি একটি সমন্বিত উপায়ে উনি সকলকে সুন্দর হাসি মুখে বিদায় দেবেন, আমরা এই আশা করছি। যদি আমাদের এই দাবি পূরণ না হয়, তা আমরা অবশ্যই আন্দোলনে জন্য প্রস্তুত রয়েছি। আমরা আন্দোলন অবশ্যই করব। আমাদের এই আন্দোলন কোনো কর্মী থামাতে পারবে না।